নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে অনেক স্বাগত। তো সামনেই কিন্তু দুর্গাপূজা, তো পূজাতে বিরিয়ানি খাবো না আমরা বাঙালি হয়ে, সেটা কিন্তু একদমই হতে পারে না। তো আজকে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি ঘরেতেই বানিয়েছি আর খুবই সহজভাবে বানিয়েছি, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শুরু করি। তো প্রথমে বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি প্রায় 300 থেকে 400 গ্রাম মতো। তো কেটে নেওয়ার পরেই সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভেজে নেওয়ার জন্য। তো পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছেন একই রকমভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন করে নিয়েছি। আর এই যে পেঁয়াজের ভাজার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটাও কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ করে দেয়। তো এবার চলে যাব মাংস ম্যারিনেট করার জন্য। তো তার জন্য এখানে নিয়েছি 5 পিস লেগ পিস। নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, একটা গোটা পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1 চামচ, সামান্য পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো, 2 থেকে 3 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেশনটা করে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভাজার সময় যে তেলটা আমি ইউজ করেছিলাম গরম তেল, সেটাই কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলা কিন্তু আমার হোমমেড বিরিয়ানি মশলা। উপর থেকে আরও একটু পেঁয়াজ ভাজা ও ধনেপাতা কুচি ছড়িয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার চলে যাচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য। তো বিরিয়ানিতে আলু থাকবে না সেটা কিন্তু হতেই পারে না। তো হালকা করে লবণ ও একটু ফুড কালার দিয়ে বেশ কালারটা সুন্দর হওয়ার জন্য ফুড কালারটা দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে অপশনাল। তো নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আলুটা কিন্তু ভেজে নেব। তো হোটেল বা রেস্টুরেন্টে যে বিরিয়ানি আলু থাকে সেটা কালারটা কিন্তু এরকম লাল লালই হয়, তো সেই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। তো আলুটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বা একটু লাল করেই ভেজে নিয়েছি আলুটা। এবার ওই যে এক্সট্রা তেলটা ছিল আলু ভাজার তেলটা, তার মধ্যে কিন্তু চিকেনটাকে একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিলে কিন্তু চিকেনের উপরে যে কালারটা একটু বেশ ভাজা ভাজা হয়, দেখতে ভালো লাগে। সাধারণত কলকাতা স্টাইল বিরিয়ানি কিন্তু চিকেনটা এরকম একটু ভাজা ভাজা টাইপেরই হয়। আলুটাও কিন্তু কালারটা ঠিক লালচে মতো হয়, দেখতে ভালো লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, চিকেনটাকে এবার নামিয়ে নেব। ওই চিকেনের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে যে গ্রেভিটা ছিল বা যে মশলাটা বেশি ছিল চিকেনেরই মশলা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু মাংসটাকে ভালো করে 4 থেকে 5 মিনিট একটু কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষানোর পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা ভেজে নিয়েছি, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, তার জন্য মাংসর সঙ্গেই দিয়ে দিলাম। এদিকে মাংসও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো মাংস ও আলুটাকে ভালোভাবে কষানোর পরে আলু মাংস সব রান্না হয়ে গিয়েছে। তো এবার চালটা ধুয়ে নেব। তো তার জন্য নিয়েছি বাসমতি চাল। তো বাসমতি চালটাকে 3 থেকে 4 বার কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। তো আধা ঘন্টা পরে ভাতটা রান্না করে নেব। তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, 1 চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো চালটা। এবার এখানে নিয়েছি লিকুইড দুধ 2 থেকে 3 চামচ মতো। তো আজকে বিরিয়ানিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য মিঠা আতর, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার সব কিন্তু একসঙ্গে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ফুড কালারও মিশিয়ে নিয়েছি, এখানে আপনারা জাফরানও ব্যবহার করতে পারেন। তো ভাতটা প্রায় 80% সিদ্ধ করে কিন্তু নামিয়ে নিয়েছি, ভাতও রেডি হয়ে গেছে। তো যে হাঁড়িতে করে আজকে আমি দমে বসাবো সেই হাঁড়ির তলাতে একটু সাদা তেল বা ঘি লাগিয়ে ব্রাশ করে নিলাম। নেওয়ার পরে একটা ফয়েল পেপার বসিয়ে দিচ্ছি, যাতে দমে দেওয়ার পরে তলাতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না, সেই জন্য ফয়েল পেপারটা দেওয়া। আপনাদের যদি সুবিধা মনে হয় দেবেন। তো দেওয়ার পরে চিকেন ও আলুটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি।
এবার উপর থেকে দিয়ে দিলাম ভাত। তো ভাতটা দেখেই বুঝতে পারছেন একদমই ঝরঝরে হয়েছে, আর বেশ 20-25% মতো ভাতটা কিন্তু হতে বাকি আছে। ঠিক একই রকমভাবে ভাত ও চিকেন বিরিয়ানি মশলা, বেরেস্তা, একটু ঘিও দিয়ে দেব। তারপর যে দুধটা গুলে রেখেছিলাম সেটাও কিন্তু সমান করে চতুর্দিকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, পুদিনা পাতা সবই দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটাকে সমানভাবে দিয়ে দিয়েছি। তো ভাতের উপরে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। তো দুধটা কিন্তু সুন্দর করে সমানভাবে সব জায়গায় দেওয়ার দরকার নেই। বিরিয়ানি একটু সাদা একটু কালারিং হলেই দেখতে বেশি ভালো লাগে। ঠিক একই রকমভাবে সবগুলোকে সাজিয়ে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আবারও একটু দুধ গোলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি 1 চামচ মতো। উপর থেকে ধনেপাতা ও পুদিনা পাতা দিয়ে সামান্য পরিমাণে ঘিও দিয়ে দিলাম। তো দোকানের বিরিয়ানিতে কিন্তু ডিম সিদ্ধ থাকে, তো আজকে আমি সেই জন্য ডিম সিদ্ধও 3টে নিয়েছি দেওয়ার জন্য। উপর থেকে ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো দিক থেকে কোনো হাওয়া না বেরিয়ে যায়। তো এখানে আমি ডবল করে ফয়েল পেপারটা দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে, তারপরে 10 মিনিট একদমই লো ফ্লেমে, মোট 15 মিনিট কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আরও 5 মিনিট রেস্টে রেখে দিয়ে 20 মিনিট পরে কিন্তু আমি গরম গরম বিরিয়ানি পরিবেশন করব। তো দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে ও সুস্বাদু হয়েছে, একদমই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। আর চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে, ভাজা ভাজা কালার, সুন্দর দেখতে, খেতে কিন্তু ভীষণই ভালো। এই দুর্গাপুজোর অষ্টমীতে আপনারা অবশ্যই করে এইরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে পরে আরও একটা ভিডিওর সঙ্গে।